কষ্টের চলে তাই কত সুখ বন্দনা, তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, ওরা ভেঙে দেয় শত অন্যায়। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, জীবন নামের যুদ্ধে ওরা তরুতুকি। চলে গেল, চলে গেল আমার পোলাটা। হ্যাঁ, আমাদের রক্ত গরম, হ্যাঁ আমরা বেশি বুঝি, কিন্তু এটাকে আমরা পজিটিভলি কেন কাজে লাগাই না? একটা কনস্ট্রাকশন সাইটে কতটুকু সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজারমেন্ট নিতে হয়? আসলে আমার তো হাত পা বাঁধা থাকে, আমার অত কিছু করার সুযোগ থাকে না। ও তাহলে আমি হাতে নিয়ে নেই। দেখুন, আপনারা কি শিওর যে আপনারা এই ইস্যুতেই কেস করছেন? হ্যাঁ, আমরা তো শিওর। দেখুন, একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন মানুষের প্রাণ গিয়েছে, একটি পরিবার অচল হয়ে পড়েছে, কিন্তু যেই কারণে অ্যাক্সিডেন্টটা হলো অথবা যাদের কারণে অ্যাক্সিডেন্টটা হলো তারা কিন্তু মোটেই অনুতপ্ত নয়। ইনফ্যাক্ট তারা সেই ফ্যামিলিকে কোনো ক্ষতিপূরণ পর্যন্ত দেয়নি। যে ফ্যামিলি থেকে এই ছেলেটা চলে গেল, ওই ফ্যামিলিটার কি হবে? ওই ফ্যামিলিটা কিভাবে চলবে? হি ওয়াজ দি অনলি আর্নিং মেম্বার। তার থেকে বড় ব্যাপার হচ্ছে, এত বড় দুর্ঘটনার পরেও সেই কোম্পানি এখন পর্যন্ত সেই বিল্ডিংয়ে কোনো সেফটি মেজার ইনক্লুড করেনি। তারা এই ওয়ার্কারদেরকে একটি মৃত্যুকূপে ঠেলে দিচ্ছে। দেখুন, আমরা কি চাচ্ছি? আমরা কম্পেনসেশন চাচ্ছি ওই ফ্যামিলির জন্য। এই কম্পেনসেশনের মাধ্যমে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে বাকি সব কনস্ট্রাকশন কোম্পানিকে একটি শিক্ষা দেয়া যে বাংলাদেশের লেবার অ্যাক্ট 2006 তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করতে হবে, যাতে আর কোনো মানুষের লাইফ না যায়। দ্যাটস ইট। আসলে আমি যেটা বলতে চাচ্ছি, এই কেসটা কিন্তু ডিরেক্টলি আপনার বাবার বিরুদ্ধে হয়ে যাচ্ছে। আপনি কি ভেবে চিন্তে কেসটা করতে চাচ্ছেন? দেখেন, আমি খুব ঠান্ডাভাবে ভেবে চিন্তেই ডিসিশনটা নিয়েছি। এমন না যে আমার বাবার সাথে পার্সোনালি কোনো প্রবলেম আছে, বাট দেখেন অন্যায় তো অন্যায় না, সেটার তো বিচার হওয়াই উচিত। আর আমার একটা বাবার জন্য তো আমি অনেকগুলা বাবার ছেলেদেরকে বিপদে ফেলতে পারি না, বিপদে রাখতে পারি না। তারপরও আপনারা কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন। না না, আমি যেটা বলতে চাচ্ছি, আপনার তেমন কিছু হবে না, কিন্তু আপনার সঙ্গে যারা আছে কিংবা ওই ভিকটিম ফ্যামিলি, তাদের কিন্তু অনেক ধরনের প্রবলেম হতে পারে। ইন্সপেক্টর সাহেব, আমরা যা করছি ভেবে চিন্তেই করছি। We know all the consequences. এখন দেখার বিষয় হচ্ছে আপনার কোনো প্রবলেম আছে নাকি? না না, আমার তো কোনো প্রবলেম থাকার কথা নয়, তাই না? আপনারা বাংলাদেশের নাগরিক, আপনারা চাইলেই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন, থানায় এসে জিডি করতে পারেন, কেস করতে পারেন। প্রশাসনের একজন সেবাদাতা হিসাবে আমার দায়িত্ব হলো আপনাদের করা জিডি কিংবা কেসগুলোকে বিচার বিশ্লেষণ করা। আপনারা কোনো মিথ্যা মামলা করছেন কিনা, কিংবা কাউকে হ্যারিস করার উদ্দেশ্যে কিংবা কারো কোনো মানহানিকর কাজ করছেন কিনা,
সেই সব বিষয়গুলোকে যাচাই বাছাই করার পর আসলে আমি প্রসিড করতে পারবো, এর আগে নয়। করুন, আপনার যেটা দায়িত্ব আপনি সেটা পালন করুন, আমাদের যেটা দায়িত্ব আমরা সেটা পালন করি, তাই না? দেখেন, প্রত্যেকটা আসামিরই বাবা মা আছে বা ছিলেন, আবার অনেক আসামির সন্তান আছে, অনেক আসামি কারো বাবা কারো মা। এখন আমরা যদি সম্পর্ক দেখতে চাই তাহলে তো আপনাদের সিস্টেম বন্ধ করে দিতে হবে। আমরা অপরাধটা দেখি, অন্যায়টা দেখি, দেশের নাগরিক হিসেবে আমরা উঠে দাঁড়াই, প্রবলেমগুলো সলভ করি, নিজেদেরকে বেটার করি, দেশটাকে ভালো করি, সেটাই তো করা উচিত আমাদের, তাই না? আমরা সেটাই করি, সেটা আমাদের দায়িত্ব, আমরা সেটা পালন করি। স্যার আসলে এখানে আসলে চেয়ারটার এরকম ব্যবস্থা নাই, তো আপনাকে যে বসতে দিব স্যার ওই সুযোগটা ওরকম নাই। লাগবে না, তাই একটু চায়ের ব্যবস্থা করতে পারতেছি না আপনার জন্য। লাগবে না, লাগবে না। আচ্ছা, আপনাদের এখানে কতজন লেবার কাজ করে? আমাদের এখানে স্যার এখন 15 থেকে 20 জন কাজ করতেছে, তো আবার যখন ঢালাই হয় তখন 80 থেকে 100 জন কাজ করে। আচ্ছা, আজকে যে কাউকে দেখছি না। লোকজন স্যার আজকে একটু কাজটা বন্ধ। কি বলছে? এত বড় একটা কনস্ট্রাকশন সাইট, লোকজন না থাকলে চলবে? স্যার আজকে একটু বন্ধ স্যার। আপনাদের এখানে তো কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই না? অ্যাক্সিডেন্ট স্যার আসলে অ্যাক্সিডেন্ট, জি স্যার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। না, আমি যেটা জানতে পারলাম যে আপনার এখানে কোনো সেফটি ইকুইপমেন্টস ব্যবহার করা হচ্ছে না, লেবার ল মানা হচ্ছে না, 18 বছরের নিচের লেবারদের দিয়েও কাজ করানো হচ্ছে। স্যার সেফটি মানছি না স্যার, আসলে এরকম না ব্যাপারটা। আমরা মেনে চলারই চেষ্টা করতেছি বা আসলে করছিও, কিন্তু স্যার আসলে বয়সের যে ব্যাপারটা সবসময় স্যার বুঝে নিতে স্যার, 80-100 জন মানুষ কাজ করে, তো মানে বয়সের মেজারমেন্টটা তো সবসময় এরকম আমাদের সুযোগ থাকে না। সুযোগ থাকে না, তাই না? আমরা স্যার চেষ্টা করি স্যার করার জন্য, তো সবসময় এরকম থাকে না। আপনারা ওই লোকটাকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে কোনো লাইফ সাপোর্ট না দিয়ে, কোনো সিকিউর ব্যবস্থা না রেখে, কোনো রূপ না রেখে এমন একটা জায়গায় পাঠিয়ে দিয়েছেন সে অ্যাক্সিডেন্ট হতে বাধ্য হয়েছে সে। আর যে মানুষটা অ্যাক্সিডেন্ট করে মারা গেল তার ফ্যামিলিকে আপনারা একটা বারও দেখতে গেলেন না, কোনো ক্ষতিপূরণ দিলেন না। এটা হয় না স্যার, আসলে ব্যাপারটা এরকম না। আমাদের অফিস থেকে যোগাযোগ করা হয়েছে, আর যেটা বলতেছেন সেফটি। কিরে, তুই কোথায় যাচ্ছিস? বস, খাবি না? না, আমি পরে খেয়ে নেবো। কেন মা, আমাদের সাথে বসো, একসাথে খাই। আমার ক্লাস আসলে আপনাদের সাথে মিলে না। না মানে আপনারা নিচু ক্লাসের এটা না, আপনারা অনেক হাই ক্লাসের, আমি অনেক নিচু ক্লাসের সাধারণ মানুষ। আমার সাথে খেলে আপনাদের সম্মান কমে যাবে। শিখা, এসব কি কথা বলছিস তুই? তুই আমার মেয়ে, আমরা একটা ফ্যামিলি। এখানে তুই খাবি আমাদের সঙ্গে, এটাই কিন্তু স্বাভাবিক। তুই সব ক্লাস ফ্লাস কত কথা নিয়ে আসছিস কেন? আনফর্চুনেটলি আমি তোমার মেয়ে, তুমি আমার বাবা, ঠিক আছে, কিন্তু আমরা ফ্যামিলি না। আর তোমার এই খাবার আমার পেটে এমনিতেও ঢুকবে না। কেন? তোমার কনস্ট্রাকশন সাইটে কয়জন শ্রমিক কাজ করে? প্রায় 1-150। তারা পার ডে কত পায়? 600-700 এরকম। 500। এর মধ্যে 50 দালাল নিয়ে চলে যায়। এই 500 টাকার বিনিময়ে তারা তাদের রক্তকে পানি করে তোমাকে শ্রম দিচ্ছে, সেই শ্রমের টাকা দিয়ে তুমি আয়েশ করছো, বিলাসিতা করছো। এটা আমাকে দেয়া হবে না। শিখা, আমাদের এই বর্তমান গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার এটাই নিয়ম। এখানে যার অ্যাবিলিটি আছে সে আরাম করবে, আয়েশ করবে, বিলাসিত করবে, সে তার অর্জন দিয়েই এটা করে। আমার অ্যাবিলিটি আছে বলে আমি উপার্জন করে সেই উপার্জনের টাকা দিয়ে আমি চলি ফিরি, আরাম আয়েশ বিলাসিতা, তোমাদের লেখাপড়া সবই তো আমি এখান দিয়ে করেছি। অসুবিধা কি? এখানে তো বর্তমান তো এই সমাজ ব্যবস্থা তো সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা না। অসুবিধা হচ্ছে
তুমি কোনো কিছু লিগালি করছো না। তোমার প্রত্যেকটা আয় ইললিগাল। কি কি বলছিস তুই? তোমার প্রত্যেকটা আয় ইললিগাল, এটাই বলছি। দেখুন, আমার এই অফিসে কখনো পুলিশের আগমন ঘটেনি, এই প্রথম আপনি এলেন। তা কি মনে করে বলুন তো? আপনার এখানে আমার একটা ইনকোয়ারি করা দরকার ছিল। আপনার নাখালপাড়া কনস্ট্রাকশন সাইটে একজন লেবার ছাদ থেকে পড়ে মারা গেছে। ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, এটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। এটাকে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ বলুন। থানায় আপনার নামে একটা মামলা হয়েছে। হোয়াট? হ্যাঁ, আপনি আপনার কনস্ট্রাকশন সাইটে কোনো রকম সেলফি ইকুইপমেন্টস ব্যবহার করছেন না। আপনাদের অসতর্কতার কারণে একটা মানুষ ছাদ থেকে পড়ে মারা গেল। আপনারা একটা মানুষ ওই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করলেন না, কোনো অর্থনৈতিক সহযোগিতা করলেন না। আপনি এখন কি বলতে চাচ্ছেন? এই শ্রমিকটির পরিবারের সমস্ত ভরণ পোষণের দায় দায়িত্ব সারা জীবন ধরে আমাকে বহন করতে হবে? কিছু দায়িত্ব তো নিতেই হবে, তাই না? দেখুন, এই শ্রমিকটির সঙ্গে আমার কোনো সরাসরি চুক্তি ছিল না। ইনফ্যাক্ট আমার কনস্ট্রাকশন ফার্মে যত শ্রমিকে আসে সাব কন্ট্রাক্টের মাধ্যমেই আসে। সুতরাং যেহেতু কোনো কন্ট্রাক্ট ছিল না এর সাথে, এর দায় দায়িত্ব আমি কেন নেব? সেটা সে নেবে। আপনি এত বড় একটা কনস্ট্রাকশন ফার্ম চালাচ্ছেন, আপনি আপনার শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলবেন না? আপনি বাংলাদেশের লেবার লটাকে মানবেন না? আপনার এই অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটলো, একটা মানুষ মারা গেল। আমি বুঝতে পারছি, ওরা গরিব মানুষ, ওরা হয়তো কোনো আর্থিক সহায়তার জন্য ইমোশনাল হয়ে আপনার সঙ্গে যোগাযোগ করেছে। ঠিক আছে, আমি ওদেরকে কিছু আর্থিক সহায়তা করব, যতটা পারি। আমি ওদের ভরণ পোষণের জন্যে আমি কিছু সাহায্য করব। আর কিছু মনে করবেন না, আপনাকেও যদি কোনো সহযোগিতা করা লাগে আমি তাতেও রাজি আছি। সরি, আপনি হয়তো আমাকে চিনতে ভুল করেছেন। আর সবাইকে নিজের মতো মনে করবেন। কিরে, তুই ফোন ধরছিস না কেন? আমি এত ফোন করে যাচ্ছি, তুই ফোন ধরছিস না, কি ব্যাপার? কি আমার নাম্বার সেভ করা নেই, আননোন নাম্বার দেখে ধরছি। পুলিশকে ইনফর্ম করেছে কে? আমি। তোর এত বড় সাহস, তুই আমার বিরুদ্ধে কেস করেছিস? তোমার বিরুদ্ধে কেস করিনি তো, সিমন বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশনের নামে কেস করেছি। আর ওটার মালিক যদি তুমি হও তাহলে তো আমার কিছু করার নেই। একটা কথা আছে না, বাপ বাপকেও ছাড়ে না। দেখ, তোর অনেক অন্যায় আচরণ আমি সহ্য করেছি, কিন্তু তোর এই ধরনের আচরণ সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমি কিন্তু আর সহ্য করবো না। করো না। তুই আজকেই থানায় যাবি। থানায় গিয়ে আমার বিরুদ্ধে যে সকল কেস করেছিস সব উজ্জ্ব করবি। এই বিষয়ে আমার লয়ারের সাথে কথা বলতে হবে তোমাকে। আধার আছে বলে আলো দেয় সান্ত্বনা, কষ্টের চলে তাই কত সুবন্দনা। বাস্তব আর অলিক, ভুল কি বা সঠিক, তুই আমি করে বিছে খুঁজি দিক বিদিক, তবু জয় পরাজয় মেনে নিয়ে। কাকা মামলা করছো?
তো সাহস আসে করতে একা কই পাওয়া তো সাহস কেডা দেয় পোলা মরছে নিজের জান্ডারও একটু মায়া দয়া করো এই পোলা মরছে আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে এই মামলা ঢামলা করে তো আর জান ফিরত আইব না তাই না পোলা মরছে জানের একটা দাম আছে পায়া যাইবা মামলাটা উঠাই লও তুমি তো আমার পোলার বয়সী তাতে কি হইছে? তুমি বুঝবা কি বাপের জ্বালা কতটুকু? আরে বাপের জ্বালা বুঝছি তো বাপের জ্বালা মিটানোর ব্যবস্থা তো আছে কইলাম না ক্ষতিপূরণ পাইবা মামলাটা উঠাই লও বুঝো নাই ক্ষতিপূরণ? বুঝো নাই ক্ষতিপূরণ? এই চোখ নামা আঙুল নামায় কথা বলো! একেবারে খায়া ফেলামু চোখ নামা 2 দিনের মধ্যে যদি মামলা না উঠে বুঝছস মনে করিস 2 দিনের মধ্যে মামলা না উঠলে তোর একেবারে চল আপা আপনার এই কেস কাবারে তুলে নেন আমি আর এই ঝামেলা যেতে চাই না। কেন ঝামেলা কি? ঝামেলা মানে দেখেন আপনার সাথে তো আমরা আছি, আপনার জন্য আমরা পুলিশের সাথে কথা বলছি, মামলা করলাম আমরা, আপনার টাকা পয়সা কোনো খরচ হচ্ছে না, আপনার তারপরেও কি সমস্যা হচ্ছে? আর হ্যাঁ আপনার ছেলেকে তো আমরা ফিরিয়ে আনতে পারতেছি না, কিন্তু তার 2টা ছেলে মেয়ে আছে, কোথায় কোথায় চিন্তা করুন, টাকা খুব দরকার। ওগো কথা চিন্তা করি আমি এই সিদ্ধান্ত নিয়েছি। গতকালকে 2টা পোলাই ছিল, আমার শাসায় গেছে, কইছে 2 দিনের মধ্যে যদি আমি কেস তুলে না নিই তাহলে ওরা আমার দেখে লইব। আমার যে যাওয়ানের সে তো গেছি, এখন যে 2টা বাকি আছে এই 2টা তো আমার বাঁচাই দিব নাকি? আপনারা তো আইজ আছেন কাল থাকবেন না, আমাকে দেখবো কে? অতএব এই কেস কাবারের মধ্যে আমি আর যাবো না। এরকম আর হবে না, আপনার থেকে আর কেউ শাসাবে না, সেটা দায়িত্ব আমি নিচ্ছি। আপনাদের সমস্ত সিকিউরিটি সব কিছু দায়িত্ব আমি নিচ্ছি, কিন্তু কেস তোলা সম্ভব না। এতদিন জানতাম তুমি অন্যায় কাজ করো, বেআইনি কাজ করো, সন্ত্রাসীদের সাথেও যে আমার বাবা যুক্ত এটা আমি আজকে জানলাম। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এমনিতেই কিন্তু আমি কেসটা নিয়ে অনেক বিব্রতকর অবস্থার মধ্যে আছি। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, আমি বলে দিচ্ছি শিখা। বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি তুমি করছো। একটা লোক যার সন্তান মারা গেছে, ছেলে মারা গেছে, তাকে তুমি কম্পেনসেশন দিতে রাজি না, তুমি এতটুকু পরিমাণে সরি না, তুমি উল্টো তার কাছে মাস্তান পাঠাও, তাকে থ্রেট দাও। আমার কাছে মাস্তান পাঠাতা, আমাকে থ্রেট দিতা যে কেস উইথড্র করো নাহলে খুন করে ফেলবো, এটাই তো বাকি। আচ্ছা তুই আমার কাছে কেন নাক গলাচ্ছিস বলতো? আমার কাজ আমাকে করতে দে, তুই তোর কাজ কর, তুই তোর সোশ্যাল ওয়ার্ক কর, তুই বস্তিতে যা, মানুষকে হেল্প কর, ব্লাড ডোনেশনের কাজে কার্যক্রমের সঙ্গে যুক্ত থাক, নো প্রবলেম। কিন্তু আমার কাছে কেন তুই কেন নাক গলাচ্ছিস? তোর টাকা লাগবে, তুই নে আমার কাছ থেকে টাকা। টাকার গরম দেখাও কেন কথা কথায়? এক তো তুমি অন্যায় করছো যেটা তুমি স্বীকার করছো না, অন্যায়টাকে স্বীকার করো, সেটাকে সংশোধন করো, তারপর টাকার গরম দেখাও আমার সাথে। ন্যায় অন্যায় তুই আমাকে শেখাস নাই। ন্যায় অন্যায় অন্তত তোর কাছ থেকে আমি শিখতে চাই না। হোয়াট ইজ ন্যায়, হোয়াট ইজ অন্যায়, এটা আমি খুব ভালো করেই জানি। আমি দেখছি তুমি কত ভালো করে জানো হোয়াট ইজ ন্যায়, হোয়াট ইজ অন্যায়। তুমি না তোমার রাস্তায় হাঁটো, আমি আমার রাস্তায় হাঁটি। আমি আজকে থেকে জাস্ট মনেই করতে চাই না তুমি আমার কি লাগো, বাস শেষ এখানে। শিখা,
সান্ত্বনা কষ্টে